পিসিমার বাড়িতে আমি দেখতে পাই আমাদের ঘরে কখন ঘুরছি সবাই 3:15 রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি মানে পিসিমার বাড়িতে, আমাদের এক পিসিমার বাড়িতে। ওই পিসিমার বাড়িতে আজকে লোকনাথ বাবার পুজো হয়, তো সেই উপলক্ষে ওখানে যাওয়া। আর আমাকে মাইতি বাবা ওখানে বাস স্ট্যান্ডে তুলে দিতে যাচ্ছে। আর আমার সাথে যাচ্ছে দিদি ভাই, সোনা আর ভাগনাবাবু। শুভ যাবে গো? যাই হোক, ভাগনাবাবু যাওয়ার কথা আছে, জানি না কী হয়, কী হলো আর কি। তো আমাদের বেরোনোর কথা ছিল 2টোয়, কিন্তু এত রোদ্দুর 3:15 হয়ে গেছে। যেতে যেতে মোটামুটি ঘন্টার সময় লাগবে, তো আরও বেশি লাগবে। যাই হোক, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদেরকে খুব খুব ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। বাইরে রোদ্দুরটা দেখুন একবার। আজকে ফিরে আসবো, তাই আর কি এই রোদ্দুরের মধ্যেই বেরোনা। পিসিমার বাড়ি যেতে ঘন্টারের সময় লাগবে, আবার ফিরে আসতে আরও ঘন্টারের সময় লাগবে, তাই এই রোদ্দুরের মধ্যেই বেরিয়ে পড়লাম। আর ওইদিকে দিদিভাই ফোন করেছিল, দিদিভাইরা রেডি হয়ে গেছে, আমার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করবে। আর এই যে সবাই অবশেষে মানে একসাথে মিট হয়ে গেছে। আর সোনা নয় আমার কাছে বসেছে। সোনাকে এত রোদ্দুর লাগছে ওর মুখের মধ্যে, ওকে বললাম তুমি একটু আমার দিকে একটু সরে এসে বসো। ও বসবে না, ও নাকি জানালা দিয়ে দেখতে দেখতে যাবে। যাই হোক, আমরা মোটামুটি একটা বাসের জার্নি শেষ হয়েছে। আর এখানে এখন সবাই মিলে অপেক্ষা করছি আর একটা বাস ধরার জন্য। মানে পিসিমার বাড়িতে যেতে গেলে একটা বাসে করে যাওয়া যাবে না, পিসিমার বাড়িটা তো গঙ্গার ওই পারে, সেই কারণে। যাই হোক, আমরা সবাই মিলে আবারও বাসের মধ্যে বসে পড়েছি। আর এইদিকে অবস্থা দেখুন, আমরা পিসিমার বাড়িতে না গিয়ে আমরা এলাম কোথায় বলুন তো? জায়গাটা কি কেউ চিনতে পারছেন? যাই হোক, পিসিমার বাড়ি হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে। তাই সবাই মিলে ভাবলাম পিসিমার বাড়ি যাওয়ার আগে এই বোটানিক্যাল গার্ডেনে ঘণ্টাখানে ঘুরে যাওয়া যাক। আর আমি একবার এখানে এসেছিলাম পিসিমার বাড়িতে আসার আর কি সময়, কিন্তু সেই সময় না পুরোটা ঘোরা হয়নি। তাই ভাবলাম চলো 1 ঘন্টার মধ্যে যেটুকু দেখা যায়। আর ভাগ্নি বলল মামি চলো সবাই মিলে আগে বট গাছটা দেখে আসি। আর এখানে গাছগুলো দেখুন এত সুন্দরভাবে সাজিয়েছে না। যাই হোক, এত গরমের মধ্যেও কিন্তু এখানে একটু শান্তি লাগছে। যদিও বা এখনও সেভাবে রোদ্দুর পড়েনি। এখন এই ঘড়িতে সময় প্রায় ওই 4:40 নাগাদ। আমাদের না টিকিট দিচ্ছিলই না, বলেছিল 1 ঘন্টার মধ্যে আপনারা কি দেখবেন, তো আর টিকিট দেওয়া হবে না। আমরা জোর করে রীতিমতো টিকিট নিয়েছি। যাই হোক, একটা এক্সট্রা পাওয়া আর কি। সোনা তো ভীষণ খুশি। চলো, হ্যাঁ হ্যাঁ, পুরো গুহার মতো হয়ে গেছে একদম পুরো এখানটা। এখনো রোদ্দুরের তাপ কমেনি, বাপরে বাপ। 5টা প্রায় বাজতে যাচ্ছে, বলো। কি লাগছে, পরে উড়ে গেছে দেখো, ঝড়ে পড়ে গেছে। এই মানে রিসেন্ট পড়েছে। রকমের গাছ আছে জঙ্গলে, কত রকমের যে গাছ আছে সব গাছ না দেখলে শুধু গাছ আর গাছ। দিদি ভাই দৌড়াতে থাকুন, তবে বট গাছ দেখতে পাবেন। চলো চলো দৌড়াও। 40 মিনিট হাঁটার পর অবশেষে আমরা পৌঁছালাম সেই বিশাল বট গাছের কাছে। আর এখানে পরিবেশটা দেখুন, উফ কি লাগছে। এখানে অবশ্য জায়গায় জায়গায় দেখছি বসার জন্য মানে জায়গা আছে। আর এত রাস্তা না, কেউ একভাবে হাঁটতে পারবে না। আর আমার সোনাকে দেখুন, কিন্তু সমানে একভাবে এতটা রাস্তা হেঁটেছে। আর এখানে কিন্তু জল টলেরও ব্যবস্থা আছে। আর এবারে ঠিক করেছি না, পরের বার যখন আসবো শীতে আসবো আর সকালবেলা আসবো, তাহলে অনেকটা সময় এখানে কাটাতে পারবো। আর আমার সোনাকে দেখুন, ওই যে ওখানে একটু উঁচু জায়গা আছে না, ওটা নাকি পাহাড়। ও বলে দিদু চলো ওই পাহাড়ে গিয়ে আমি আর তুমি উঠবো। আর এখানে ফুল গাছগুলো দেখুন কি দারুণ লাগছে। সব মিলিয়ে কিন্তু পরিবেশটা অপূর্ব লাগছিল। আর মন চাইছিল না এত তাড়াতাড়ি যেতে, কিন্তু কি আর করা যাবে। ওই যে বলেছি আমাদের হাতে মাত্র ঘণ্টাখানেক সময় আছে। আর 1 ঘন্টার মধ্যে যতটুকু পেরেছি ঘোরার চেষ্টা করেছি। চলো, বিশাল বটবৃক্ষ দেখো। কিন্তু এই জায়গাটা ওই জন্যই ঠান্ডা হাওয়া, এই বট গাছ আসছে বলে, তাই না? গরম কিন্তু বাবা পুরো থালা।
কি অপূর্ব লাগছে। এবার এখান থেকে বেরিয়ে চলে যাবো পিসিমার বাড়িতে। এখানে বিকালের টাইমে 5:30টার মধ্যে গেট বন্ধ করে দেওয়া হয়, মানে আমাদেরকে বিশেষ করে মানে বারবার বলেছিল যে 5:30টার মধ্যে আপনারা কিন্তু বেরিয়ে যাবেন। যাই হোক আমরা 5:25-এর মধ্যে গেটের সামনে চলে এসেছি, আর এই গেট দিয়ে আমরা এখন বাইরে বেরিয়ে রোদ্দুরের মধ্যে ঘুরে আমাদের অবস্থা খুবই খারাপ, সকলের চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। যাই হোক আমরা মোটামুটি পিসিমার বাড়ির কাছেই চলে এসেছি, আর এখানে কিছুটা সময় কাটিয়ে আবার ফিরতে হবে বাড়ি। সব খেতে ভালোবাসে, অপূর্ব লাগছে। প্রীতম পিসিমার বাড়িতে আসার পরেই পিসিমা বললো সবাই মিলে একটু করে প্রসাদ খেয়ে নাও, আর আমরা রোদ্দুরের মধ্যে এত ঘুরেছি কিছুই ওই সময় খেতে ইচ্ছা করছিল না, তাই বললাম প্রসাদ হিসাবে একটু কাঁঠালটা দিন। আর এই কাঁঠালটা না পিসিমাদের গাছের কাঁঠাল, খেতে এত অপূর্ব, মানে কেউ যদি একটা খায় তার মন চাইবে আরও 4টে খেতে। আর এই জায়গাটা দেখুন এত অপূর্ব লাগছিল না, আমি তাই যখনই সময় পাচ্ছিলাম একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। যাই হোক একটু রেস্ট নিয়ে আর সাথে সবার সাথে একটু গল্প করে আবারও প্রসাদ খেতে বসেছি। আর কত কিছু প্রসাদে আছে দেখুন, মানে যাবতীয় ভাজা ভুজি তরি তরকারি, পোলাও, পায়েস, আর খিচুড়ি, লুচি, সুজি, পনিরের তরকারি, মানে এত কিছু ছিল না আমি ভুলেই যাচ্ছি পরপর বলতে। যাই হোক সব কিছু অল্প অল্প খেতে খেতে আজকে কিন্তু অনেক বেশি খাওয়া হয়ে গেছে। পিসিমাদের বাড়ির গাছের কাঁঠালটা না খেতে এত সুন্দর, একবার বলাতেই কাঁঠাল নিয়ে যেতে রাজি হয়ে গেলাম। আর এখানে একটা দিদিভাই আর কি এখানে কাঁঠালের কোয়াগুলো বার করে দিচ্ছে, আর এখান দিয়ে কিন্তু অনেকটা পরিমাণে দিদিভাই আর আমি দুজনে মিলে নিয়েছিলাম। আর যাই হোক ফ্রিজে রেখে 2-1 দিন খাওয়া যাবে। আর এটা হচ্ছে দেখছেন পিসিমাদের কাঁঠাল গাছ, বাড়ির উঠানের এক সাইডে আছে। ঠিক আছে চলুন আসছি, আমরা আমি যেন দেখতে পাই আমাদের ঘরে কখন পর। ঠিক আছে আসুন। হ্যাঁ ব্যাগটা দিয়ে দিন না দিদিভাই, ব্যাগটা দিয়ে দিন, ও পায়ের কাছে রেখে দিতে পারবে। চলো সোনা দেখতে দেখতে যাবে, জানালার ধারে বসেছে। বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর আমরা এখন হুগলি সেতু ব্রিজের মধ্যে আছি। আর এই ব্রিজটা যখন নতুন হয়েছিল তখন এত সুন্দরভাবে লাইট দিয়ে এই ব্রিজটাকে সাজানো হয়েছিল, যখনই সন্ধ্যার পরে এই ব্রিজটা দিয়ে যেতাম বড় ভালো লাগতো। আর লাইটগুলো এখন নষ্ট হয়ে গেছে, আর নতুনভাবে না লাইট লাগানোই হয়নি, এত খারাপ লাগে। যাই হোক কী আর করা যাবে। আজকের মতো ভিডিওটা তবে এখানেই রাখছি। সবাইকে গুড নাইট, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো